নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরুর দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টায় বিগত 17 বছরের প্রায় ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাপনা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে শিক্ষা ব্যবস্থাপনায় যে পরিবর্তনের সূচনা হয়েছে তা সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী উৎপাদনমুখী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাপনার যে সুদূর প্রসারী পরিকল্পনা, তার সাথে শিক্ষক সমাজ সম্পূর্ণ একমত এবং তা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত পরিকল্পনা বাস্তবায়নে দরকার সৎ, যোগ্য, মেধাবী ও আধুনিক প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তির জ্ঞান সম্পন্ন একদল দক্ষ শিক্ষা প্রশাসক ও নেতৃত্ব। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে গ্রহণের সাহসী পদক্ষেপ গ্রহণ করে, যা সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক অবসান হয়েছে, যা শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত 18 এপ্রিল 2026 তারিখে NTRCA এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফল গত 22 এপ্রিল 2026 তারিখে প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় 53,000 পরীক্ষার্থীর অংশগ্রহণ করে এবং 14,942 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক প্রণীত সিলেবাস অনুসারে উক্ত পরীক্ষা প্রশ্নপত্র প্রদান করা হয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রশ্নপত্র মূল্যায়ন করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণে বিলম্ব হচ্ছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত লিখিত পরীক্ষার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু করার জোর দাবি জানাচ্ছি। নিবেদক অষ্টম NTRCA নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ ভাইবা প্রত্যাশী শিক্ষকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এখানেই আমাদের লিখিত বক্তব্য শেষ করছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাই। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার অংশীদার হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই এবং এর মাধ্যমে আমরা দেশের শিক্ষা সমাজকে শিক্ষাকে একটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সকলকে নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন ঘটাবো। দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় 97% শিক্ষার্থী বেসরকারি ব্যবস্থাপনা হয়ে থাকে। এই 97% শিক্ষার্থীর উন্নয়ন না ঘটালে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সম্ভব নয়। কাজেই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারের সহযোগিতা আমরাও করতে চাই, সরকারও আমাদেরকে সহযোগিতা করবে যে আমরা যেন তাদের সেই উদ্যোগে আমরা সক্রিয় অংশগ্রহণ করতে পারি। সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে